आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ও ভাই বহু দূরে মাদিনা ও ভাই কেমনে যাব জানি না ও ভাই বহু দূরে মাদিনা ও ভাই কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা কালেমা লা ইলাহা মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সকলে আমার সাথে সাথে বলেন মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে সে নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে আমি তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দিল্লাহ উত্তরপাড়া বাইতুল ইসলাম জামে মসজিদের উদ্যোগে ৯তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ বীর মুক্তিযোদ্ধা রিয়াজউদ্দিন খান রাজা বাংলার দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাবারা এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত সফলা শস্য শ্যামল মাঠ পেরিয়ে আসা আমার যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি সবাইকে আমার পক্ষ থেকে আমি আবারো জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা সেই মালিকের দরবারে যেই মালিক আমাকে আপনাকে ভালোবেসে পছন্দ করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে যাচাই বাছাই করে নির্বাচন করে এই মাহফিলে আসার বসার তৌফিক দিলেন এই জন্য আমরা সকলেই ওই মালিকের শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক সেই নবীর উপর যিনি অক্লান্ত পরিশ্রম করে দিন সভ্যতা এই পর্যন্ত এনে দিয়ে আজও পর্যন্ত উম্মাতের ব্যথায় ব্যথিত হয়ে মদিনার বুকে শুয়ে শুয়ে কাঁদেন ওই নবীর উপর আমরা সকলেই দরুদ পেশ করি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে নবীর মহব্বতে বলতে হবে যে নবী আমাদের জন্য এত কষ্ট করলেন আজও পর্যন্ত উম্মাতের ব্যথায় ব্যথিত হয়ে মদিনার বুকে শুয়ে শুয়ে কাঁদেন যে নবী আমাদের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলেন কথা বলেন ঠিক কিনা
যেই নবী আমাদের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইলেন, তাইফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, বলল এটা তো মুহাম্মদ মক্কার সেই পাগল, একে পাথর মেরে তাড়াইয়া দাও। বেঈমানদের কথা শুনিয়া ছোট ছোট বাচ্চারা পাথর দিয়ে আমার নবীরকে আঘাত করলো। আঘাতের কারণে আমার নবীর শরীর মোবারক দিয়ে রক্ত পড়ে জুতা মোবারক আটকে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে বলেন, নবী আপনি আমাকে আদেশ করেন, আমি আমার পাখা দিয়া এই জমিনটাকে উল্টাইয়া দেই, বেঈমানদেরকে ধ্বংস করে দিই। আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল এটা করবা না, ওরা তো আমি নবীকে চিনে না, আমি নবীকে চিনে না। আমি নবীকে যদি চিনত ওরা আমাকে এইভাবে মারতো না। আমি যে খোদার হাবিব, আমি যে আল্লাহর বন্ধু, এটা ওরা জানে না। ওদেরকে তুমি কোনো কিছু করবা না, ওদেরকে মারবা না, ওদেরকে ধ্বংস করবা না। কেমন দয়াল নবী! এই জন্য আমার আল্লাহর